নমস্কার, কেমন আছেন সবাই? আজকে বৃহস্পতিবার, নিরামিষ এঁচোড়ের রসা বানাবো। এই যে রসা বানানোর জন্য কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এই যে আলুগুলো ভেজে নিব। সবগুলো আলু ভালো করে ভেজে নিব। নুন হলুদ দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নিব। এই যে এদিকে আমি এঁচোড়টা কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে একটু হালকা করে সেদ্ধ করে নিচ্ছি। এই এঁচোড় আর আলুটা একসঙ্গে ভেজে নিব। এঁচোড়ের মধ্যে যে রসালো ভাবটা থাকে, ওই রসালো ভাবটা ভেজে নিলে ভালো লাগবে। রসালো ভাবটা চলে যাবে ভাজতে ভাজতে, তারপরে তরকারিটা রান্না করব। এই যে ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। কড়াইতে আবার তেল দিয়ে দেই। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেল। এই তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এবার গুঁড়ো মশলা দিয়ে দিব। আজকে আর বাটার টাইম নেই, তাড়াতাড়ির সময়। এই যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আপনার হচ্ছে ধনিয়ার গুঁড়ো, তারপরে লবণ, এই সবগুলো দিয়ে দিলাম। একটু মশলাটা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলাটা না হলে পুড়ে যাবে। জল দিয়ে একটু কষিয়ে নিব ভালো করে। যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ কষাতে থাকবো। এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার মনে করতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবার এঁচোড় আর আলু ভাজা করা ছিল যে, ওইটা দিয়ে দিলাম। ভাজা আলু আর এঁচোড়টা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চলুন এইদিকে আমি ভাজা মশলা বানিয়ে নিই। ভালো করে ঝোলটা ফুটে গেছে। এবার ভাজা মশলাটা বানানো হয়ে গেছে, দিয়ে দিব। ভাজা মশলার মধ্যে ওই জিরে ভাজা আর একটু পাঁচফোড়ন ভাজা আর একটা শুকনো লঙ্কা ভাজা, এগুলো গুঁড়ো করে দিলাম। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। আর সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আর একটু অল্প একটু ফুটিয়ে নিব ঝোলটা। তারপরে দুটো লঙ্কা দিয়ে দিলাম। হয়ে গেল এবার নিরামিষ এঁচোড়ের তরকারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো জানাবেন। সবাইকে ধন্যবাদ।